হ্যালো ভাই বাবুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের কিং খান মেগাস্টার শাকিব খানকে নিয়ে। তো একটা ঘটনা আমি প্রায় সময় চিন্তা করি যে ইন্ডিয়াতে আইপিএল এ দল কিনে শাহরুখ খান, কিন্তু আমাদের বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি আছে, কিন্তু ওই ইন্ডাস্ট্রির কোনো নায়ক এখন পর্যন্ত কোনো দল কিনে নাই। অবশেষে আমাদের মেগাস্টার কিং খান কিন্তু একটা বিপিএল এর দল কিনছে, আর সেই দলেরই নাম এবং লোগো কিন্তু উন্মোচন করছে আমাদের কিং খান মেগাস্টার শাকিব খান। আর সেই শাকিব খানের দলের নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। তো বিপিএল সবসময় যতটুকু না জমজমাট হয়, আমার মনে হয় এবছর এবছর বিপিএল সবচাইতে বেশি জমজমাট হবে। কেননা শাকিব খান যেহেতু বিপিএল এর দল কিনছে, তো অনেক নায়ক নায়িকারাই কিন্তু এই বিপিএল এ খেলা দেখতে আসবে। তো শাকিব খানও কিন্তু অবশ্যই আসবে। এখানে ইমন কিন্তু একটা কথা বলছিল যে এবার শাকিব খান নিজেই খেলার মাঠে হাজির থাকবে। শাকিব খান সিনেমা জগতেই হোক বা খেলার মাঠেই হোক, দুটাই কিন্তু একসাথে জয় করার ক্ষমতা রাখে। তো অলরেডি বরিশাল থেকে মোস্তাফিজুর রহমানকে কিনে নিছে কিন্তু শাকিব খানের দল ঢাকা। তো এই খবরটা শোনার পরে তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইবা। আর এই বছর আমি অন্তত ঢাকা ক্যাপিটালস এর কোনো খেলা আমি মিস করব না। আমি নিজে উপস্থিত মাঠে থেকে আমি খেলাটা উপভোগ করার জন্য চেষ্টা করব। তো তোমরা কে কে এই বছর বিপিএল এ খেলা দেখতে যাইবা অবশ্যই তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইবা। তো এই বছর কিন্তু বিপিএল অনেক জমজমাট হইব। আর মাত্র 10 দিন বাকি আছে প্লেয়ার ড্রাফটের। তো সেই প্লেয়ার ড্রাফটেও কিন্তু শাকিব খান অবশ্যই থাকবে। তো আগে শোনা যাইছিল যে শাকিব খান নাকি সাকিব আল হাসানকে তার নিজের দলে টানবে, কিন্তু না, সাকিব আল হাসান যেহেতু একটা ক্রাইসিস মোমেন্টে একটা ঝামেলায় আছে, এমনকি তার যে ইচ্ছা ছিল মিরপুর মাঠে তার লাইফের শেষ টেস্ট ম্যাচটা খেলবে, ওইটাও কিন্তু তার খেলা হচ্ছে না, এরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাইতেছে বিসিবি তাইকা। তো এখানে মুস্তাফিজুর রহমান তো অলরেডি ঢাকার ক্যাম্পে হাজির। তো মেহেদী হাসান মিরাজ রেউনেও কিন্তু আলোচনা চলতেছে। তো শাকিব খান যেহেতু সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা নাম, আমার মনে হয় বিপিএল এও শাকিব খানের দল একটা বড় একটা নাম উপার্জন করবে, এটাই কিন্তু প্রত্যাশা রাখি। তো শুভকামনা রইল শাকিব খানের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।